এক গ্রামেতে টুনি নামের একটা চড়ুই পাখি তার মেয়ে বুজ্জিকে নিয়ে একটা সুন্দর বাড়িতে সুখে শান্তিতে বসবাস করত। টুনি কিন্তু খুবই পরিশ্রমী আর এক বুদ্ধিমতী পাখি ছিল, কিন্তু তার এই সুখ শান্তি তো গ্রামের অন্যান্য পাখিরা সহ্য করতে পারতো না। তারা চাইতো টুনির ক্ষতি করতে। একদিন ছোট টিয়া পাখি আর চিচু এইভাবে বলল, টুনি চোরের বাড়িটা দেখেছ ছোটু? কি সুন্দর হয়েছে। এইটা তৈরি করতে অনেক পরিশ্রম করেছে টুনি। হ্যাঁ চিচু, তুমি ঠিকই বলেছ। আর বাড়ির ভেতরের জিনিসগুলোও খুবই সুন্দর। কোথায় থেকে কিনেছে গো ওইগুলো? ওইগুলো তো শহর থেকে কিনেছে। বাইরে থেকে বাড়িটা খুবই সুন্দর, না জানি ভেতর থেকে কত সুন্দর হবে। হ্যাঁ চিচু, তুমি তো ঠিকই বললে, কিন্তু টুনি যে অত সুন্দর বাড়িতে রয়েছে আমার একেবারে ভালো লাগে না। আমার একদম এইগুলো সহ্য হয় না, জানো তো। ঠিকই তো বললে ছোটু, টুনি কত এগিয়ে গেছে বলো, আর আমরা যেখানকার সেখানেই পড়ে রইলাম। যেমন হোক করে ওই টুনিটার ক্ষতি করতে হবে। এইভাবে ছোট টিয়া পাখি আর চিচু কাক মিলে আলোচনা করছিল যে যেমন হোক করে ওই টুনি চোরের বাসাটাকে তারা নষ্ট করে দেবে। আরে বুজ্জিমা, আমাদের বাড়িটা দেখেছো? বাইরে দিয়ে কত সুন্দর লাগছে। হ্যাঁ মা, সত্যি বাড়িটা খুবই সুন্দর হয়েছে। আমাদের টিচার মাহি ছিল কিন্তু এই বাড়িটার ব্যাপারেই বলছিল। উনি কিন্তু অনেক প্রশংসাও করছিলেন, জানো মা। ও আচ্ছা, তাই নাকি? তোর টিচারকে ধন্যবাদ জানাবি। চল মা, এবার ওই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। ওই বাড়িটা তৈরি করতে আমরা কত পরিশ্রম করেছি, তাই না রে মা? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। এই বাড়িটা তৈরি করতে আমরা কত কঠোর পরিশ্রম করেছি। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতাম না, এমনকি ঘুমাতেও পারতাম না। কত রাত আমরা জেগেই কাটিয়ে দিয়েছি বলো মা। কিন্তু যাই বলো মা, একটু পরিশ্রম করেছি তো কি হয়েছে আমরা, কিন্তু বাড়িটা খুব মজবুত তৈরি হয়েছে। এবারে বর্ষাকালে আর শীতকালে আমাদের কোনো চিন্তা নেই, তাই না মা? হ্যাঁ রে মা, সেই কারণেই তো এত সুন্দর আর মজবুত বাড়ি তৈরি করেছি। চল মা, এবারে খুব ক্লান্ত হয়ে পড়েছি, গিয়ে আমরা ঘুমাই। এই রকম বলে সেই দিন তারা মা আর মেয়ে ওই বাড়িতে গিয়ে রাতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে টুনি চড়ুই ঘুম থেকে উঠে বাড়ির সব নিত্যকর্ম করতে লাগলো। আরে ছোটু, আমি না এখন টুনির বাড়িতে গিয়ে একটা অভিনয় করব, ওকে ওই বাড়ি থেকে তাড়ানোর জন্য, বুঝেছো? ও যখন ওই বাড়ি ছেড়ে চলে যাবে তখন ওই বাড়িটা আমরা দখল করে নেব। তখন আমরা দুজনে ওই বাড়িতে মজা করে থাকবো। এই রকম বলে চিচুকাক তখন ভালো করে সেজেগুজে টুনি চড়ুইয়ের বাসায় গেল। আপনি কে? মনে হচ্ছে এর আগে কোথাও দেখেছি। আরে কি সব ভুলভাল বকছো? তুমি আমায় চিনবে কি করে? কই, আমি তো তোমায় চিনি না। আচ্ছা, আপনাকে না অনেকটা চিচু কাকের মতো দেখতে। তার মানে কি ওনাদের সাথে আপনার কোনো সম্পর্ক আছে? বলুন। আরে বাচ্চা, তুমি এসব কি মূর্খের মতো কথা বলছো? আমি হলাম একজন জ্ঞানীগুণী ব্যক্তি। আমি তোমাদের ভালোর জন্যই এখানে এসেছি। শোনো, তোমরা যে বাড়িটায় রয়েছো, বাড়িটা মোটেও ভালো না। তাই বলি ভালোই ভালোই বাড়িটা ছেড়ে দাও, না হলে কিন্তু তোমাদের ক্ষতি হতে পারে, বুঝেছো? মা, তুমি এইসব ফালতু লোকেদের কথা একদম শুনবে না। আমরা এই বাড়িটা তৈরি করতে কত পরিশ্রম করেছি, আর উনি এসে বলছে এই বাড়ি ছেড়ে চলে যেতে। মা, ওনাকে যেতে বলো, না হলে কিন্তু ওনাকে পুলিশে ধরিয়ে দেব। আপনি চুপচাপ এখান থেকে চলে যান। এইভাবে বুজ্জি কাক চিচু কাকের কথা শুনে তাকে হুমকি দিল। আরে, মনে হচ্ছে আমি ধরা পড়ে গেলাম নাকি? না না, এখানে আর থাকা যাবে না বেশিক্ষণ। যদি থাকি এরা জেনে যাবে যে আমি চিচু কাক। পরে ভাবা যাবে ওদের কি ব্যবস্থা করব। দেখুন, আমি কিন্তু সত্যি বলছি। আমার কথা যদি না বিশ্বাস করেন আপনাদের ভাগ্যটাই খারাপ হবে। এই রকম বলে চিচু কাক তো সেখান থেকে চলে যায়। আরে চিচু, কি হলো? তুমি ওদেরকে ভয় দেখিয়েছো? ওরা বাড়ি ছেড়ে কবে যাবে বলো না। আরে, ওদেরকে বোকা বানানো এত সহজ নাকি? যতই যাই বলো, ওরা কিন্তু ওই বাড়ি ছেড়ে যাবে না। আমাদের এবারে অন্য কিছু ভাবতে হবে। রাতের বেলায় চুপি চুপি গিয়ে এবারে ওই বাড়িটার ভেতরে চুরি করতে হবে, তবে যদি ওরা পালায়। এইভাবে ছোটু আর চিচু কাক প্ল্যান করলো যে তারা রাতের বেলায় গিয়ে টুনির বাসাতে চুরি করবে। তারপরে ছোটু আর চিচু দুজনে মিলে টুনি চোরের বাসায় গেল।
টুনি, জানো তো আজ আমার জন্মদিন। ওই খুশিতে আমি মিষ্টি দিচ্ছি সবাইকে। এই নাও, তোমরাও খাও, আমি খুব খুশি হব। টুনি আর বুজ্জি তখন ছোট টিয়া পাখির দেওয়া মিষ্টিটা খেয়ে নিল। খানিকক্ষণের মধ্যেই তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। ছোটু, মনে হচ্ছে ওষুধটা কাজে দিয়েছে। এখন তো আর ওরা ঘুম থেকে উঠবে না, সেই সকালে উঠবে। চলো, ততক্ষণে আমরা আমাদের কাজগুলো সেরে নিই। টুনি আর বুজ্জি তো অজ্ঞান হয়ে পড়েছিল, তাদের কোনো জ্ঞান ছিল না। এইদিকে চিচু আর ছোটু টুনির বাসার সব কিছু চুরি করে নেয়। তারপরে তারা দুজনে সেখান থেকে পালিয়ে গেল। পরের দিন সকালে টুনি আর বুজ্জি ঘুম থেকে উঠে দেখে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে। ওদের বাড়িটাও কেমন নষ্ট করে দিয়ে গেছে। তারা তখন আশেপাশে চারিদিকটা তাকিয়ে দেখল। আরে বুজ্জি মা, আমাদের বাড়িটা এইরকম হলো কি করে রে মা? হ্যাঁ গো মা, আমরা এই বাড়িটা কত পরিশ্রম থেকে তৈরি করেছিলাম, কিন্তু এই সব কিছু কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আমাদের সাথে? মা রে, আমার মাথাটাও খুব ব্যথা করছে। কি হয়েছে কাল রাতে আমাদের সাথে আমার কিছুই মনে পড়ছে না, জানিস? ততক্ষণে সেখানে ছোট টিয়া পাখি আর চিচু কাক এলো। তারা এসে এমন ভান করলো যেন তারা কিছুই জানে না। আরে টুনি, তোমার এই মনের অবস্থাটা আমি বুঝতে পারছি। তোমার খুব কষ্ট হচ্ছে। আসলে কালকে রাতে তোমার বাড়িতে খুব শব্দ শুনতে পেয়ে আমি আর চিচু ছুটে এলাম। এসে তো বাড়ির এমন অবস্থা দেখে অবাক হয়ে গেলাম। তুমি তো ঘুমাচ্ছিলে, অনেক জাগানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি উঠলে না। এইভাবে ছোট টিয়া পাখি কিন্তু টুনি আর বুজ্জিকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সত্যি টুনি আর বুজ্জি একেবারে ভেঙে পড়েছিল। তারপরে টুনি আর বুজ্জি মন খারাপ করে ওই জায়গাটা ছেড়ে গ্রামের শেষ প্রান্তে তারা চলে গেল। মা, এতদিনের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেলাম। এবারে আমরা কোথায় যাব, কোথায় থাকব? কাল থেকে আবার বর্ষাকাল শুরু হয়ে যাবে, তাই না মা? হ্যাঁ, তুই ঠিকই বললি, কাল থেকে বর্ষাকাল শুরু হবে। আমরা অসহায়, এখন কোথায় যাব বলতো? এইভাবে তারা মন খারাপ করে যখন ভাবছিল, তখনই একটা নৌকা দেখতে পেল। মা, ওই দেখো, ওখানে একটা নৌকা রয়েছে। চলো, কিছুদিন আমরা ওই নৌকাতেই থাকবো, ঠিক আছে? তার পরের দিন থেকেই বৃষ্টি শুরু হলো। তারপরে টুনি চড়ুই তার মেয়ে বুজ্জিকে নিয়ে ওই নৌকায় উঠে পড়ে, কিন্তু বৃষ্টিতে তারা দুজনেই ভিজতে লাগলো। বৃষ্টিটাও শুরু হয়ে গেল। এই বৃষ্টিতে ভিজে তো আমরা কাঁপছি। মা, খুব ঠান্ডা লাগছে মা, আমার শরীরটা কেমন হচ্ছে, আর থাকতে পারছি না। এই রকম বলেই বুজ্জি অজ্ঞান হয়ে যায়। আরে, মেয়েটার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। আর এই বৃষ্টিতে আমি ওকে কোথায় নিয়ে যাব? আশেপাশে কোথাও হাসপাতালও দেখতে পাচ্ছি না, কি করে নিয়ে যাব? আরে হ্যাঁ, ওই নদীর ওপারে তো একটা ছোট্ট হাসপাতাল রয়েছে। এই নৌকার সাহায্যে যদি ওই হাসপাতালে পৌঁছাতে পারি তাহলে ভালো হবে। যাই, চেষ্টা করে দেখি। ওই ভারী বৃষ্টিতেই টুনি চড়ুই খুব কষ্ট করে নৌকাটাকে নিয়ে নদীর ওপারে হাসপাতালের কাছে পৌঁছে গেল। তারপরে টুনি বুজ্জিকে নিয়ে ওই হাসপাতালে ডাক্তারের কাছে গেল। ডাক্তারবাবু, দেখুন না বুজ্জির কি হয়েছে। টুনির এই রকম বলার পরে ডাক্তারবাবু বুজ্জির চেক আপ করলেন। দেখুন, আপনার মেয়ের কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, আর হ্যাঁ, ওকে কিন্তু ঠান্ডার হাত থেকে বাঁচান। এইভাবে ডাক্তারবাবু ওষুধগুলো লিখে দিল আর সময় মতো তাকে খেতে বলল। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রকম বলে টুনি তারপরে তার মেয়ে বুজ্জিকে নিয়ে নৌকায় উঠে পড়ে। আরে, ডাক্তারবাবু তো বলল যে বুজ্জির খুব ঠান্ডা লেগে গেছে, ওকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে হবে, না হলে কিন্তু ওর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। কিন্তু আমরা যেই নৌকাতে থাকি, এখানে তো চারিদিকেই খোলা, এখানে তো ঠান্ডা বেশি হবে, মেয়েটারও শরীর খারাপ করবে। কিছু একটা উপায় বার করতে হবে। এই রকম ভেবে টুনি তখন তার সামনে থাকা জঙ্গল থেকে কিছু কাঠ, খড়, গাছের পাতা এইগুলো নিয়ে এলো, যাতে ওই নৌকাটার উপরে একটা বাড়ির মতো ছাউনি করে দিতে পারে। এখন তো এই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই মাথার উপরে ছাউনিটা করলাম, কিন্তু আশেপাশে খোলা, এখান থেকে তো ঠান্ডা ঢুকবে। আচ্ছা, ওইটা না হয় পরে ভাবা যাবে। এখন তো কিছু খাবারের জন্য দানা জোগাড় করতেই হবে।
এই রকম বলে টুনি তারপরে আবার ওই পুরনো গ্রামে ফিরে গেল। সেখানে ধানের জমিতে গিয়ে কিছু শস্যদানা নিয়ে এলো, কারণ তার মেয়ে বুজ্জিটা খুবই ক্ষুধার্ত ছিল, তাকে তো কিছু খেতে দিতেই হবে। মা, সত্যি তুমি খুবই মহান মা। তুমি দেখো কি সুন্দরভাবে বুদ্ধি দিয়ে এই নৌকাটাকে বাড়ির মতো সাজিয়ে দিলে। আর এখন তুমি কি সুন্দর এই কাপড়গুলো জোগাড় করে আনলে, মোমবাতি আনলে। এবারে বাড়িটার ভেতরেও একটু আলো হয়ে যাবে, তাই না মা? সত্যি তুমি খুব ভালো। আরে মা, এতে এমন কি বড় ব্যাপার হলো? তুই তো আমার মেয়ে, আর তোর দেখাশোনা করাটা তো আমার কর্তব্য। এই বর্ষাকালটা কষ্ট করে এখানে কাটিয়ে নিই, তারপরে যখন গ্রীষ্মকাল আসবে তখন আবার আমরা ওই গ্রামে গিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলবো। এইভাবে সেই দিনের পর থেকে তারা মা আর মেয়ে খুব কষ্ট করে বর্ষাকালটা ওই নৌকার বাড়িতেই থেকে দিন কাটাতে লাগলো। তারা শুধু এখন গ্রীষ্মকালের অপেক্ষায় করতে লাগলো। টুনি চড়ুই পাখি একটা কাজের খোঁজে নতুন একটি গ্রামে চলে আসে, কিন্তু এখানে এসে তো সে কাউকেই চেনে না। সেখানে তার নিজস্ব কোনো বাড়ি ছিল না, তাই সে যেখানেই পেত আশ্রয় নিত। সঙ্গে তার 2 সন্তান ছিল, বুজ্জি আর চিক্কি। আরে এখানে তো দেখছি কোথাও থাকার জায়গাও নেই, কোনো কাজ বাজও পাচ্ছি না, আর কিছু আহারও পেলাম না। আমাদের গ্রামের পরিস্থিতি খারাপ ছিল বলে এই গ্রামে এলাম, কিন্তু এখানেও সেই একই সমস্যা। চল মা, দেখি কারোর কাছে সাহায্য চাই। যদি কোথাও কোনো কাজ পেয়ে যাই তাহলে হয়তো ভালোই হবে। এই রকম বলে টুনি চড়ুই কাজের খোঁজে বেরিয়ে পড়ে। খানিকটা দূরে গিয়ে দেখে একটা বড় মাঠেতে একটা চিল দাঁড়িয়েছিল, আর তার অধীনে কয়েকটা পাখি কাজ করছিল। তখন টুনি ভাবল ওই চিলটার কাছে গেলে হয়তো সেও কোনো কাজ পেতে পারে। যেমন ভাবা তেমন কাজ। তারপরে টুনি ওই চিলটার কাছে গেল। ম্যাডাম, আমি কি এখানে কোনো কাজ পেতে পারি? আরে তুমি কে, আর এখানে এলে কি করে বলো? আসলে আমি এই গ্রামে একটা কাজের খোঁজে এখানে নতুন এসেছি, কাউকে সেরকম চিনি না, কোথাও কোনো কাজ পাচ্ছি না। যদি আপনি আমাকে কাজ দেন তাহলে অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি চাকরি তো দেব, কিন্তু হ্যাঁ, আমি যা বলবো তোমাকে ঠিক সেইভাবেই কাজ করতে হবে। আর তোমার নাম কি বলো? আমার নাম হলো টুনি। ঠিক আছে ম্যাডাম, আপনি যেমন বলবেন আমি সেইভাবেই কাজ করব। যাক বাবা, টুনি এখন একটা কাজ পেয়েছে। এই আনন্দে সে তার বাচ্চাদের কাছে চলে গেল। বাচ্চারা, আমি একটা কাজ পেয়েছি, এবারে আর আমাদেরকে না খেয়ে থাকতে হবে না। আরে মা, আমি খুব খুশি হয়েছি। আমি জানতাম তুমি একটা চাকরি ঠিক পাবে। চলো, ভগবানের আশীর্বাদে তুমি তো চাকরি পেলে। চলো এবারে মন্দিরে যাই। হ্যাঁ রে মা, ঠিক আছে চল। তারপরে টুনি চড়ুই পাখি তার 2 সন্তানকে নিয়ে ওই গ্রামে থাকা একটা মন্দিরে চলে গেল। তারপরে তারা ভগবানের কাছে প্রার্থনা করে ওনার আশীর্বাদ নিয়ে প্রসাদ গ্রহণ করে। তারপরে খানিকক্ষণ মন্দিরে বসে রইল। মা, দেখবে তুমি যখন একটা ভালো কাজ পেয়েছো তাহলে মন দিয়ে কাজটা করবে। দেখবে তোমার সাথে সব কিছুই ভালো হবে, বুঝেছো? হ্যাঁ রে মা, এবারে তোদের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে। তোদের আমি কষ্ট দিতে চাই না, কিন্তু পরিস্থিতিটাই এমন হয়ে যায়। তার পরের দিন সকালেই টুনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মাহিচিলের মাঠে চলে গেল কাজ করতে। মাহিচিল তাকে যেমনভাবে বলেছিল টুনি ঠিক সেইভাবেই কাজগুলো করছিল। মাহিচিল কিন্তু টুনিকে দিয়ে কঠোর পরিশ্রম করায়। টুনি কিন্তু মুখ বুজে সব কাজ হাসি মুখে মেনে নেয়। টুনি চড়ুই সারাদিন কঠোর পরিশ্রম করে তারপরে মাহিচিলের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরে। বুজ্জিমা, দেখ আজ আমি কাজ করে কিছু টাকা পেয়েছি, চল এটা দিয়ে দোকান সওদা করি, কিছু রান্না করে আমরা খাবো, চল। বুজ্জি আর তার ছোট বোন দুজনে মিলে তার মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো রে মা, চল না তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসি, আমরা রান্না করে খাবো তো, চল। হ্যাঁ গো মা, ভাগ্যিস মাহিচিল তোমায় কোনো কাজ দিয়েছিল, যার জন্য আজকে আমরা একসঙ্গে খেতে পারবো। কিন্তু মা, শুধু খেলে তো হবে না, দিন দিন এদিকে ঠান্ডাও বাড়ছে। এই ঠান্ডাতে এইভাবে বাইরে খোলা আকাশে থাকতে খুব কষ্ট হয় মা, আমাদের কিছু একটা করতে হবে। হ্যাঁ রে মা, আমিও তো এই একই কথাই ভাবছি, একটা ছোট্ট বাড়ি তৈরি করতেই হবে। এইদিকে টুনি চড়ুই ভাবছিল যে একটা বাড়ি তৈরি করতে গেলে
কিছু টাকার প্রয়োজন, আর তার কাছে তো এখন অত টাকাও নেই। সে কোথায় থেকে এতগুলো টাকা পাবে? সে তখন ভাবলো বাড়ি তৈরি করার জন্য না হয় মাহিচিলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নেবে। কিন্তু এইদিকে টুনি চড়ুই দেখলো মাহিচিলের কাছ থেকে নাকি চিচুকাক টাকা নিয়ে আর কাজে আসেনি, যার কারণে মাহিচিল চিচুকাককে ধরে মারধর করতে লাগলো। এইটা দেখে টুনি আর ভয়ে তাকে কিছু না বলে চুপচাপ কাজ করতে লাগলো। তারপরে সন্ধ্যাবেলায় টুনি কাজ সেরে টাকা নিয়ে বাচ্চাদের কাছে গেল। টুনি চড়ুই গিয়ে দেখলো তার মেয়ে বুজ্জি একটা কলা পাতার ওপরে শুয়ে পড়ে রয়েছে। এইটা দেখে টুনি তো খুব অবাক হয়ে যায়। এইটা দেখে সে ভয় পেল। সে ভাবলো যে বুজ্জির নিশ্চয়ই শরীর খারাপ। সে সঙ্গে সঙ্গে তার মেয়ে চিক্কিকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে। আরে চিক্কি, কি হয়েছে? বুজ্জি এইভাবে ঘুমাচ্ছে কেন? আরে না মা, ওর কিচ্ছু হয়নি, ও ঠিক আছে। একটু ক্লান্ত হয়ে পড়েছে বলে ঘুমিয়ে পড়েছে, আর একটু গাটা গরম। টুনি চড়ুই পাখি তারপরে বুজ্জির গায়ে হাত দিয়ে বুঝতে পারলো তার গায়ে প্রচণ্ড জ্বর, আর সে এটাও বুঝলো যে চিক্কি তাকে মিথ্যে বলেছে। আর সেই দিন রাতেই প্রচণ্ড পরিমাণে তুষারপাত শুরু হয়, যার কারণে ঠান্ডাটাও খুব বেড়ে গেছিল। আর এইদিকে বুজ্জির জ্বরও ধীরে ধীরে বাড়ছিল। বেচারি টুনি বুঝতে পারছিল না এমন পরিস্থিতিতে সে কি করবে, তার মেয়েকে নিয়ে কোথায় যাবে। পরের দিন সকালবেলায় টুনি উঠে দেখে বুজ্জির গা এখনো জ্বরে পুড়ে যাচ্ছে। সে ভাবছিল যে এখন এই পরিস্থিতিতে তাকে কোথায় নিয়ে যাবে, তার কাছে তো অত টাকাও নেই। এইদিকে মেয়েটা সারাটা রাত জ্বরে ভুগেছে দেখে টুনি আর পরের দিন কাজে যেতে পারল না। এইদিকে মাহিচিল টুনিকে আসতে না দেখে তার কাছে গেল। আরে টুনি, কি ব্যাপার? কাজ দিতে না দিতেই অ্যাবসেন্ট করা শুরু করে দিলে। কি হলো, আজকে তুমি কাজে এলে না কেন? কি হয়েছে, এটা কি বলো তো? আসলে কাল রাত থেকে আমার মেয়ের শরীরটা খুবই খারাপ, জ্বরে ভুগছে, সেই কারণে কাজে যেতে পারিনি। অন্যদিকে মাহিচিল বুজ্জিকে কলা পাতার ওপরে শুয়ে থাকতে দেখে ওনার একটু দয়া হলো। উনি তখন টুনিকে জিজ্ঞাসা করলো, আরে টুনি, তোমার মেয়েটাকে এইভাবে পাতার উপরে শুইয়ে রেখেছো কেন? আর তোমার বাড়ি কোথায়? আসলে ম্যাডাম, আমাদের কোনো বাড়ি নেই, আমরা এখানেই থাকি। আমরা কাজের খোঁজে এখানে এসেছিলাম। আমরা তো এইভাবেই দিন কাটাই। মাহিচিলের এই সব কিছু দেখে খুব কষ্ট হলো। সে তখন টুনি আর তার মেয়েকে সঙ্গে করে নিয়ে হাসপাতালে গেল। ওই হাসপাতালের ডাক্তার হলেন ছোটু টিয়া পাখি। তিনি ভালো করে বুজ্জির চেক আপ করলেন। দেখুন, আপনাদের মেয়ের কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, যার কারণে ও জ্বর সর্দি কাশি হয়েছে। আমি এই ওষুধগুলো লিখে দিলাম, ওকে সময় মতো ওষুধগুলো খাওয়াবেন, ঠিক আছে? ঠিক আছে ডাক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আমরা যাই। এইভাবে মাহিচিল ডাক্তারের সাথে কথা বলে তারপরে টুনি আর তার সন্তানদেরকে নিয়ে নিজের বাসায় ফিরে এলো। দেখো টুনি, তোমার মেয়ের শরীরটা এখন খুবই খারাপ। সেই কারণে যতদিন ও সুস্থ হচ্ছে তোমরা আমার বাড়িতেই থাকবে। আর তোমাকে এখন কাজে আসতে হবে না, ঠিক আছে? তুমি ওর যত্ন নাও, ওর সেবা যত্ন করো। আমি সব কিছু সামলে নেব, ঠিক আছে? ম্যাডাম, আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না। আরে এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? বিপদের সময় একে অপরকে সাহায্য তো করা উচিত। আসলে ম্যাডাম, সেদিন আমি টাকার জন্য আপনার কাছে সাহায্য চাইতে আসছিলাম, কিন্তু আপনি যেভাবে চিচুকে মারধর করলেন এইটা দেখে আমি ভয়ে কিছুই বলতে পারিনি। আরে না না টুনি, আসলে ওই চিচুকাক আমাকে মিথ্যে বলেছে যে তার স্ত্রীর শরীর খারাপ, এইরকম বলে টাকা নিয়ে আরও নাকি মদ্যপান করেছে। ওই কারণেই ওকে শাস্তি দিচ্ছিলাম। আমি এতটাও খারাপ না, বুঝেছো? ও, আসলে আমি নতুন তো এইসব কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, এখন ওইসব কথা বাদ দাও। তুমি তোমার মেয়ের ভালো করে সেবা যত্ন করো, ঠিক আছে? আমি এখন যাচ্ছি। এই রকম বলে মাহিচিল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। সেই দিন থেকে টুনি চড়ুই ওই মাহিচিলের বাসায় থেকে তার মেয়ের সেবা যত্ন করতে লাগলো, তাকে সময় মতো ওষুধ খাওয়াতো। এইভাবে দেখতে দেখতে এক সপ্তাহের মধ্যেই বুজ্জি একেবারে সুস্থ হয়ে ওঠে। মাহিচিল তারপরে তাদের সাথে দেখা করতে এলো। আরে বুজ্জিমা, তুমি এখন কেমন আছো? তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ, আমি এখন একদম ঠিক আছি। আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমাকে কোনো কাজ দেন, আমি কাজ করে আপনার টাকাগুলো শোধ করে দেব।
আরে বোকা মেয়ে, তুমি কি ভাবলে আমি অর্থের জন্য তোমাদের সাহায্য করেছি? না না, তুমি সুস্থ থাকো, আমি তো এইটাই চাই। আর হ্যাঁ শোনো, আমি তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ি খুঁজে এসেছি, বুঝেছো? ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন। আজকে যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে বাঁচাতেই পারতাম না। আরে ধন্যবাদ দিতে হবে না, আমি চাই তোমরা শুধু সুখী থাকো। তারপরে টুনি চড়ুই তার মেয়েদেরকে নিয়ে মাহিচিলের খুঁজে দেওয়া বাড়িতে থাকতে লাগলো। টুনি তার মেয়েদেরকে নিয়ে সেখানে খুব হাসি খুশিতে থাকতে লাগলো। অন্যদিকে সে মাহিচিলের মাঠে গিয়ে কাজও করত। অন্যদিকে কিন্তু মাহিচিল টুনি চড়ুইয়ের সমস্ত সুখ দুঃখে তার পাশে থাকত। টুনি চড়ুইও মাহিচিলকে নিজের মায়ের মতোই ভালোবাসা দিত। সেই দিনের পর থেকে মাহিচিলের সাহায্যে টুনি যে বাড়িটা পেয়েছিল তাতে তার দুটো মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। এইভাবেই তাদের বাকি জীবনটা আনন্দে কাটতে লাগলো।